হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার। আর দেখো আজকে সকালটা কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, রোদ উঠেছে খুব সুন্দর। আর দ্বিতীয়ত সুন্দর লাগছে যে নতুন একটা সরকার গঠন হলো, যার জন্যই ভালো লাগছে। যাকে পলিটিক্সের কথা বেশি না বলাটাই ভালো, কিন্তু তাও মনের মধ্যে অনেক রকমের ক্ষোভ ছিল এতগুলো বছর ধরে। শিক্ষিত হয়ে কি করলাম, কি পেলাম এই রাজ্যে। অনেক আশা নিয়ে টিএমসি সরকারকে এনেছিলাম আমরা সবাই, বাট সেই জিনিসটা আমাদের কোনো রকম আশা পরিপূর্ণ হয়নি। তো যার জন্য কালকের পরিবর্তন দেখে যে বাংলার জনগণ সত্যি মানতে লাগবে, তার চিন্তা করলে পরে তো দেশের অগ্রগতি হবে না, পরিবর্তন হবে না। সবাই ভেবেছে, যার জন্য দারুণ একটা ফলাফল হয়েছে। বিজেপি সরকারকে অনেক অনেক অভিনন্দন। আর আশা করি তারা আমাদের সমস্ত রকমের আশা আকাঙ্ক্ষাগুলো পরিপূর্ণ করবে। বিশেষ করে যারা বেকার রয়েছে, শিক্ষিত বেকার রয়েছে, তাদের জন্য এক্সামগুলো, যে এসএসসি, সেই পরীক্ষাগুলো যাতে রেগুলার হয়, এই প্রার্থনা আর কি। আমাদের সঙ্গে তো যা হওয়ার হয়ে গেছে, এখন সেটা বলার কিছু নেই। আমাদের বয়সও প্রায় অনেকটাই হয়ে গেল। আমাদের বাচ্চা কাচ্চা যাতে কোনো রকম বঞ্চনার শিকার না হয়, সেটাই আশা রাখবো বর্তমান সরকারের কাছে। তার সঙ্গে স্বাস্থ্য পরিষেবা যাতে আমাদের উত্তরবঙ্গে অনেক রকমের উন্নতি ঘটে। শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত দিক থেকে আমরা বঞ্চিত ছিলাম উত্তরবঙ্গবাসী, সেই জিনিসগুলো যাতে ফুলফিল করে, এটাই আশা। তো এখন বাজে হচ্ছে 7টা। ছেলেকে স্কুলের জন্য এখন ওকে উঠালাম, ওকে তাড়াতাড়ি ফ্রেশ করে স্কুলে পাঠাবো। তো যাকে চলো আজকে সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 9টা বাজতেছে। তো আজকে মনা দিয়ে আসবে না, তো রান্না বান্না করতে হবে। আর মাথার মধ্যে আমার শ্যাম্পু করার ছিল, যার জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম, নাহলে রান্না করে শ্যাম্পু করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, আর চুল তখন শুকাবে না। আর বড় ঘুমোচ্ছে এখন, ঘুমোবো। আজকে তোর ছুটি আছে, ডিউটি নেই। তো চলো এখন করবো রান্না বান্না। রান্নার মেনুতে মাটন কিমা, একটুখানি কিমা তো না, মাটনের ছোটো ছোটো চান্স করে রাখা আছে, সেই মাটন দিয়ে হচ্ছে করবো ঘুগনি। আর তার সঙ্গে করবো হচ্ছে রুই মাছ আছে, রুই মাছের কালিয়া করবো। তো চলো। তো যাকে এখন ওই যে ডালটা, মুসুর ডাল করলাম, মুসুর ডালটা এখন হচ্ছে সোমবারা দেবো। সোমবারা দিয়ে তারপরে হচ্ছে যে এখানে সিটি দিয়ে বসিয়েছি হচ্ছে ছোলা তো না, মটর ঘুগনি। তো ঘুগনি রান্না হবে মাটন কিমা দিয়ে। এই যে মাটনের চাংসগুলো কেটে রাখা হয়েছে। তো আমার এই যে ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ঘুগনিটা করবো। আদা, রসুন, পেঁয়াজ যা কিছু লাগে সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা মাটনের চাংসগুলো দিয়ে দিই। গুঁড়ো মশলা যা আছে সেগুলো দিয়ে ভালো করে মাংসটাকে এখন কষাবো। তো কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে, আরও কিছুটা কষাবো, তারপরে ফাইনালি ঘুগনিটা দেবো। তো ঘুগনিটা তো আমার সেদ্ধ করাই আছে। চলো মাংসটা আরও ভালো করে কষিয়ে নিই। তো ঘুগনিটা এখন এর মধ্যে দিয়ে দেবো।
এই যে ঘুগনি রেডি হয়ে গেছে, দেখতে তো বেশ ভালো হয়েছে আর সঙ্গে গন্ধও বেশ ভালো উঠেছে। তো চলো এখন বানাবো হচ্ছে পরোটা। যেহেতু বিজেপি জিতেছে তার জন্য আমাদের আজকে এলাহি টিফিন মাটন কিমা দিয়ে হচ্ছে ঘুগনি আর হচ্ছে পরোটা। তো এই যে পরোটা হচ্ছে, পরোটা আর ঘুগনি আজকের আমাদের ব্রেকফাস্ট। এদিকে খাওয়া দাওয়া চলছে, মেশো আর কাকু খাচ্ছে। তো সবার হলো খাওয়া, এবার হচ্ছে আমিও খাবো। এদিকে পরোটা নিয়ে নিয়েছি আর তার সাথে মাটনের ঘুগনি। এখন রান্না করব রুই মাছ, আলু দিয়ে রুই মাছের কালিয়া টাইপের করবো, একটু ঝোলও না। তো চলো মাছগুলো একটু ভালো করে ভেজে নিই। তো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি কড়া করে। তো মাছের মাথা ছিল, মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। আর এদিকে এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে ভেজে নিলাম। এদিকে চলছে পটল ভাজা। আমার এই যে বেটুলিকে নিয়ে আসলাম, ও খাচ্ছে আইসক্রিম আর আমিও খাচ্ছি আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ অনেক গরম, হ্যাঁ 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 অনেক গরমের দিন পড়েছে তো ওই জন্য জামা খুলে ও আইসক্রিম খাচ্ছে। চলো খাই। মাছের ঝোল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো মাঝখানে একটু দেখাতে পারিনি, মানে মাছে জল দেওয়ার পর, মাছ দেওয়ার পর আমি আর দেখাতে পারিনি, কারণ ছেলে ছুটি হয়ে গেছিলো, ও চলে এসেছিলো, ওকে আনতে গেছিলাম। তো যাই হোক, এই যে মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি। তো ছেলের পড়াশোনা কমপ্লিট হলো, আজকে অল্প একটু পড়ালাম। বাড়িতে আবার গেস্ট এসছে অনেকে, গঙ্গারামপুর থেকে গেস্ট এসছে। তো চলো যাই, নিচে যাই। আমি এই যে ব্যাগপত্র গুছালাম, যাবো হচ্ছে শালকুমারে। শালকুমারে যাওয়ার জন্য এই যে ব্যাগপত্র গুছাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেল। এই যে আরও কিছু কিছু জিনিস আছে, দুদিনের জন্য যাচ্ছি, বাট তাও ব্যাগের মধ্যে জায়গা নেই। ছেলের জিনিসপত্র নিতে হয় বেশি করে, আর গরমের দিন তো আমারও জিনিসপত্র নিতে হলো। ওদিককার ওয়েদার কখন কি হয়, কারণ এই যে এখন ওয়েদার ঠিক নেই, বৃষ্টি টিষ্টি পড়ছে, কখনো ঠান্ডা কখনো গরম। চলো যাই নিচে। তো যাকে আমরা আর কি বলি, এখন বাজে হচ্ছে 12টা 13। 10:30 নাগাদ শাশুড়িমা হঠাৎ করে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার কারণ হচ্ছে প্রেশার একদম হাই, প্রচণ্ড হাই প্রেশার। তো বাড়িতে কিছুটা ইসে করা হলো, কিন্তু কোনো কিছুতে ঠিকঠাক হচ্ছে না। তো এখন তাড়াহুড়ো করে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, শিলিগুড়ি হাসপাতালে, যে ওখানে গিয়ে ডাক্তার মানে অন্তত কিছু একটা ইসে করুক, সেখান মানে সেরকম কিছু হলে ওখান থেকে তখন নার্সিং হোমে নিয়ে যাওয়া হবে। মানে অ্যাটলিস্ট প্রাথমিক যেটা থাকে সেটা অ্যাটলিস্ট শুরু হোক।
আর হাসপাতালটা আমাদের বাড়ির কাছেও, আর তারপরে মেন যেটা মানে ইসে থাকে যে এখানে ডাক্তার ইমার্জেন্সিতে সবসময় পাওয়া যায়, এই একটা সুবিধা। নার্সিংহোমে নিয়ে গিয়ে দেখা গেলো ডাক্তারও পেলাম না, এই একটা প্রবলেম হয়ে যাবে। তো যার জন্য ওই যে নিয়ে গেল। তো আমি উপরে এই যে আসলাম যে ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই, ওরও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো নিচে আছে সবাই, তো শ্বশুরমশাই আর এক দাদা দুজনে মিলে নিয়ে গেল, দেখি কি হয় রাতটা খালি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।